আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আত-তুলাব লিওয়াজহিল্লাহ ছাত্র সংগঠন কর্তৃক আয়োজিত আজকের দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের হাফেজ সাহেবদের ক্রীড়া সম্বর্ধনা অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন বাহেরচর কৃতি সন্তান এবং মুরব্বিয়ানিগণ এবং আমার সম্মুখে প্রাণে যারা বসে আছেন আগামী দিনের রাহবার এই দাউদকান্দি উত্তর ইউনিয়নের সূর্য সন্তানগণ, যাদেরকে নিয়ে আমি গর্ববোধ করি, যাদেরকে নিয়ে আমি এই দেশকে সাজাইতে চাই, তারা আজকে আমার সম্মুখে বসে আছে। আমার শুধু আজকে একটি স্মরণ হচ্ছে, আমি যখন এই অত্র এলাকায় হাফেজ হয়েছিলাম তখন আমি ছিলাম একা। সারা হাসনাবাদ, বাহেরচর, বর্তুলি মিল্লা শুধু আমি প্রথম হাফেজ হয়েছিলাম, দ্বিতীয়বার হয়েছে আবুল হোসেন। এখন আজকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আমার বুকটা গর্বতে ভরে যাচ্ছে। 145 জন 155 জন আজকে হাফেজ আমাদের মধ্যে সমাবেত হচ্ছেন। তাদেরকে এই সামান্য একটু ক্রেজ দিয়ে তাদেরকে একটু সম্মান জানাচ্ছি। কাল কিয়ামতের মাঠে যখন তোমাদেরকে এরকমভাবে 6666 তালা উপহার দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যেই সম্মান দিবে, সেই সম্মানের জন্য তোমরা সর্বক্ষেত্রে তোমরা বাস্তবায়ন করার জন্য নিজের আমলকে, নিজের চরিত্রকে সমাজে বাস্তবায়ন করার জন্য সর্বক্ষেত্রে তোমাদের সচেষ্ট থাকতে হবে। সম্মানিত হাফেজ সাহেবগণ, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এটা মনে রাখতে হবে, সমাজে প্রতিষ্ঠিত হইতে হলে আজকে ওলামা সমাজ যদি সমাজের নেতৃত্ব আসে, ওলামায়ে কেরাম যদি সমাজের দুর্নীতি দূর করতে পারে, একমাত্র আলেম ওলামা ছাড়া বিকল্প আর কেউই সমাজ থেকে দুর্নীতি শেষ করতে পারবে না। যদি আমরা সত্যিকারভাবে দেশ পরিচালনার জন্য আমরা এই দাউদকান্দি উত্তর ইউনিয়নের সর্বক্ষেত্রে সর্বহাফেজ আলেমগণ যদি এক বাক্যে ঐক্যবদ্ধভাবে যদি কাজ করে যেতে পারি, আগামী ভবিষ্যৎ ইনশাআল্লাহ ওলামায়ে কেরামের জন্য, আগামী ভবিষ্যৎ শুধু ওলামায়ে কেরামের জন্য নয়, ইসলামপন্থী ভাই বোনদের জন্য আগামী ভবিষ্যৎ এই সারা বাংলাদেশে ইসলামী গণজাগরণ সৃষ্টি হওয়ার জন্য আপনারা এখনই দেখতেছেন সারা বাংলাদেশে এখন শুধু ইসলামের রবের রব। আমি আপনাদেরকে ছোট মন না করার জন্য, আমি আপনাদেরকে মনকে ছোট না করার জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের মনকে বড় করেন, আপনাদের মনকে বড় করেন। আমরা ইনশাল্লাহ এই উত্তর ইউনিয়নে এতগুলি হাফেজ থাকা সত্ত্বেও আমরা কেন পিছনে পড়ে থাকবো? আমরা ঐক্যবদ্ধভাবে নিজের ভেদাভেদ ভুলে গিয়ে, নিজের সব কিছু ভুলে গিয়ে আসুন আমরা এক কাতারে দাঁড়ায় আগামী নির্বাচনে এমন এক ব্যক্তিকে দাঁড়া করাইয়ে এই দেশের জন্য জয় ছিনায় আনার জন্য চেষ্টা করব। আপনারা করবেন তো ইনশাআল্লাহ? ইসলামী মনা এমন ব্যক্তিদেরকে দিয়ে যদি সমাজ গঠন করন যায়, সমাজে দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, বিচার পাবে মানুষ, সঠিক বিচার পাবে। তাদেরকে নিয়ে যদি আমরা কাজ করতে পারি, এই সমাজ দুর্নীতিগ্রস্ত সব দূর হয়ে যাবে। আমরা এই সমাজকে দুর্নীতি কলঙ্ক মুক্ত করতে যদি আমরা চেষ্টা না করি, আমরা নবীর ওয়ারিস হয়ে কোনো লাভ হবে না, আমরা হাফেজ হয়ে কোনো লাভ হবে না, আলেম হয়ে কোনো লাভ হবে না। যদি একমাত্র নায়েবে রাসূল হিসাবে যদি আমরা কাজ করতে যাই, নবীর আদর্শকে, নবীর নিয়ম কানুনকে সমাজে বাস্তবায়ন করে দেখাইতে হবে। সমাজে যদি সেটা বাস্তবায়ন না করতে পারি, তাহলে আমি হাফেজ হয়ে, আলেম হয়ে কোনো লাভ হবে না। আমি প্রকৃতভাবে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, সর্বপ্রকারের উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের মনকে দৃঢ় করেন, আপনাদের মনকে বড় করেন। আমরাই পারবো, আমরাই দেখাই দেব, আমরাই উত্তর ইউনিয়নকে সাজাবো ইনশাআল্লাহ। আমি উদাত্ত আহ্বান জানাবো, যাদের অবদানে আমার শামীম খান ছোট ভাই অনেক স্নেহর আমার দোকানে গিয়ে বসতো হামুদুল্লাহ প্লাজা, আজকে আমার স্মরণ পড়ে। তার অনুপ্রাণে আজকে ওনাকে অর্থ দিয়েছে বলে আজকে এমন একটি ভালো কাজ করতে যে সুযোগ করে দিয়েছে, আমি তাকে আজকে
আত্মলাভ ও লিওয়াজহিল্লা সংগঠন থেকে আমি অত্র এলাকার ইউনিয়নের সমস্ত হাফেজের তরফ থেকে তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, যাতে করে আগামী ভবিষ্যতে এর থেকে সুন্দর একটি আমরা অনুষ্ঠান উপহার দিতে পারি, তাকে যেন সেখানে পাই। আমি সেই ভরসা রেখে আমি অত্র এলাকার সমস্ত উলামায়ে কেরামদেরকে আহ্বান